আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও দোয়া করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর কি বলবো, দুঃখের বিষয়, রাস্তাঘাটে দেশের যে পরিস্থিতি, কোনো কিছুই ভালো লাগে না। কিভাবে আমরা সাধারণ মানুষ চলাফেরা করব, এই কি দেশের হাল অবস্থা, কেন এরকমটা হইতাছে। তো যাই হোক, আফুরা, সবার কাছে আমার অনুরোধ, আপনাদের ঘরে যার ছোট বাচ্চা আছে, ছেলে মেয়ে, তাদেরকে কোনোদিন একা বের হইতে দিবেন না। যেখানেই যান, মা, যেহেতু মা, আমি অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি আমার ছেলেটার জন্য। তো আমি আমার জায়গা থেকে বুঝি, প্রত্যেকটা মার কাছে সন্তান, তার কাছে পৃথিবীতে সমস্ত কিছুর বিনিময়ে তার সন্তানটা আগে। তো আমি যেমনটা ভাবতেছি, আমি মনে করি প্রত্যেকটা মায়ের বেলায় এরকম। তো আপনাদের কাছে আমার অনুরোধ, অন্য কাজ ফেলায় রাইখে একটু কষ্ট হইলেও বাচ্চাটির সাথে যাইবেন, পড়াইতে গেলে পড়াইতে যাবেন, কোথাও যাইতে চাইলে ৮ বাজারের সাথে নিয়ে যাবেন। বাসায় কাউকে বিশ্বাস করে রাইখা যাবেন না, আর বাহিরও বিশ্বাস করে পাঠাইবেন না। যত অবস্থা ভয়াবহ, দিন দুপুরে প্রকাশ্যে ডাকাতি, প্রকাশ্যে দর্শন, মানে কি অবস্থা, আর মানে কিছু বলার মতো ভাষা নাই। আগেরা 10টা 12টার সময় কোথাও গেলে একটা ভয় ছিল না। এখন সন্ধ্যা 7টা 6টার ভিতরেই মানে এই ঘটনা শুরু হয়ে যায়, মানে মাগরিবের আজানটা দিয়ে আর শুরু হয়ে যায় ওপেনলি। গাছ ফালাইয়া ডাকাতি করে রাস্তায়, ওই কলা গাছ ফালাই দে, গাড়ি মাঝখান দিয়ে আটকাই দে, ওই খাবলা মেরে ব্যাগ নিয়ে যা। বাজারে যারা যাইবে না ফুরা, সাবধান, পট করে ব্যাগ নিয়ে যা, টেরও পাইবেন না। তো অতএব আমাদেরকে সচেতন থাকতে হবে, দুষ্ট লোকের কাছ থেকে বাঁচতে হইলে আমাদেরকে সচেতন থাকতে হইব। আর আমরা সচেতন, নিজেরা সেফ নেবেন, কেউ বাঁচাইব, কেউ পাশে থাকবে এই আশা থাকবে না। নিজের সেফ নিজেই সাহস করে চলতে হইব, নিজেরই সব কিছু করতে হইব। তো অতএব আমার কথাগুলো মনোযোগ সহ শুনে নিয়ে গেলে, আমার বলা ঠিক না বলবেন, তারপরে বলি, কেননা আপনারা আমার পরিবার, যেহেতু আমার সাথে আপনারা আছেন। আল্লাহ রহমতে 50,000, 100 না 150 বলতে পারি না, তা দেখি নাই, আপনারা আমার সাথে যে অ্যাড আছেন। কিন্তু দুঃখের বিষয়ে 50,000 বন্ধু আমার সাথে আছে সবাই মিল্লা, অথচ আমার ব্লগ ভিডিওগুলো দেখে 2 জন 3 জনে। কেন? আপনাদের কাছে ভালো না লাগলে কমেন্টে বলবেন যে আপু তোমার ভিডিও ভালো লাগে না। তো আমি মনটার বুঝাইতে পারতাম যে আমার ভিডিও ভালো না, এই জন্য দেখে না, কমেন্টও করেন না, তারপরে দেখেনও না। কিনলে কেমন করেন, কিপটামি করেন কেন? এত কাছে আইন না, এত ভালোবাসা দিয়া, এত সাপোর্ট কইরা যদি আমার আধা গাঙ্গের সাইরা দেন, আমি কি কষ্টটা সহ্য করতে পারবো? আমি কষ্ট করি ভিডিওর জন্য, অনেক কষ্ট করে ভিডিও করি, কারণ আমার ভিডিও করার কেউ নেই। যে এখন আমি বাচ্চারা সকালে ঘুম থেকে উঠছি, ওইটা নুডলস পাকাইয়া ওরে খাওয়াইয়া টিফিন দিয়ে আসছি। আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না, ইদানিং আমার শরীরটা খুব খারাপ যেতেছে, আমার জন্য দোয়া করবেন সবাই। তো এখন ওরে দিয়ে আসছি, দিয়ে আসার পথে বৃষ্টি নেমে গেছে আবার। গতকালকে এই আপনার এই ঠেড়াতে 3টা 20-এ যে ইটা হয়েছিল, 7-8 জন লোক মারা গেছে আমাদের জেলাতে। তো খুব ভয়াবহ, সাবধান, কারণ আগে এগুলো এত ঠেড়া পড়ে নাই, কারণ ওই যে কী যেন একটা পাতা ছিল মাটিতে, মাইন না কী জানে বলে। তো এগুলো আসলে দুষ্ট লোকেরা উঠাই নিয়ে বিক্রি করে ফেলাইছে। নাই, যেহেতু নাই অন দেশে ভয়াবহ অবস্থা, এইগুলা আক্রান্ত হইতেছে বেশিরভাগ। তার কিছুদিন আগে কুমিল্লা নয়নপুর কাইমপুরের ওইদিকে মারা গেছে অনেকগুলা লোক, আর এবার ব্রাহ্মণবাড়ির ভিতরে অনেক লোক মারা গেছে গতকালকে 3টা 20-এ যে ঠাড়াগুলা পড়ছে। তো আপনারা সবাই সাবধান থাকবেন, ছেলে মেয়েদেরকে আম গাছের নিচে আম টুকাইতে দিবেন না, কোনো কিছু করতে দিবেন না। আর জানালার পাশে গ্রিল থেকে দূরে থাকবেন, সাবধান অবলম্বন করবেন, আমার অনুরোধ। অনেক অনেক কিছু জানে না, জানলেও আবার স্মরণ করাই দিলাম, কেউ কিছু মনে করবেন না। আমার ভিডিওটা আজকে খুব গুরুত্বপূর্ণ, আপনারা শুনবেন মনোযোগ সহ। তো আসার পথে কিছু বাজার করলাম মিলে, বাজারটা করতে পারি না, দুঃখের বিষয়ে। বৃষ্টি নেমে গেছে, অন্ধকার, ভাবছি আবার ঠেটা মেটা ফুইরা জানলাই জানি। তো এই কলার ছুরিটা নিয়ে আসলাম। তো এমনিতে যদি বৃষ্টি না হইতো, এই কলার ছুরিটার দাম থাকলে নিচে 300-400 টাকা। তো এটা 250 টাকা বলছিল লোকটা। তো 250 টাকা বলছে পরে আমি আবার নিয়ে আসছি লোকা দিয়া, এই 150 টাকা বলছি। বৃষ্টি নামছে তো উনি দিয়া দিচ্ছে। এই যে 3 কুড়ি কলার মতো আছে। তো 80 টাকা করে 100 টাকা বিক্রি করতেছে, তো প্রায় 200-250 টাকার উপরে আসছে বলছে, আমি দিই নাই। তো এই যে দেখেন, আমি এই কলাটি নিয়ে আসছি এখন আসার পথে দৌড়ায়, কারণ অনেক দৌড়টা দিছি এই কারণেই, জানি যে নাইমা গেলাগা দোকানে যাবো, বেড়াই থাকবো,
তো এখানে আমি কলা গুনছি, কিন্তু তারপরও দেখলাম যে না, আপনার কম নাই, উনি যা বলছে তাই। তো যাই হোক, এই কলাগুলো আমি আনলাম। এখন এই যে প্রায় 150 টাকা তো অনেকগুলা। আর এটা আনছি, এই জালিটা এমনি আপনি বিক্রি করে এই 60-70 টাকা। তো বৃষ্টি বাদল দেখিয়া উনি এই যে জালিটা আবার বড় আছে, দেখছেন? তো এই বৃষ্টি বাদল দেখে উনি 40 টাকা বলছি, 40 টাকায় দিয়ে দিছে। আর এই কলাগুলো যে বৃষ্টি না হইতো তাহলে আপনি 300 টাকার নিচে আমি আনতে পারলাম মিলে না। যাই হোক, আরেকটা সবচেয়ে মজার জিনিস, গুরুত্বপূর্ণ দেখে, মানে আজকের প্রত্যেকটা কথা এবং জিনিস খুবই ইম্পর্টেন্ট, কাজে আসবে আপনাদের যদি আমার ভিডিওটা দেখে ফলো করেন। এই যে ডিমটা দেখছেন, এই ডিমটি চিনেন? হাঁসের ডিম। তো অনেকে তো হাঁসের ডিম আনে, কিন্তু বাজার থেকে আনে হাঁসের, হাঁস ঠিক আছে, ফার্মের হাঁস। তো যাদের হাত পাও ব্যথা, গিরাগারা ব্যথা, ভিটামিনের অভাব আছে, হ্যাঁ, তো আপনারা দয়া করে গ্রামে যাবেন। যারা গ্রামে থাকেন, গ্রামে খোঁজ করবেন যে অরিজিনাল দেশি হাঁসটা পালে, ওইখান থেকে দেশি হাঁসের ডিমটি সংগ্রহ করবেন। এই যে, ঠিক আছে, দেশি হাঁসের ডিমটা সংগ্রহ করবেন। তো আমি এখানে ওই দিন আমি 6 হালি ডিম আনছি গ্রাম থেকে, আমার বোনের থেকে আনছি, আর 10 কেজি দুধ আনছি গায়ের। তো এই ডিমটা আপনি যখন হাত পাও ব্যথা করবো, সকালবেলা সিদ্ধ করে খাইয়ে নেবেন। হাত পাও দেখেন ব্যথা কই মাঝে, হাঁসের ডিমটা এত উপকার। আর যদি কারো প্রেশার হইলো লো থাকে, এটা আপনার মোটামুটি সবাই জানেন, প্রেশার লো থাকলে এই হাঁসের ডিম সিদ্ধ করে খাইলে প্রেশার সাথে সাথে মনে করেন সুন্দর জায়গাতে এসে পড়ে, হাইয়া যা, ঠিক আছে, লো হইলে হাইয়া যা। তো ওতে ডিমটা সংগ্রহ করবেন কষ্ট করে। যারা গ্রামে আছেন বা যারা শহরে আছেন, তারা তো গ্রামে বাড়িঘর অবশ্যই আছে, আসলে আমার মতো এমন বেশি করে নিয়ে আসবেন, ফ্রিজে রেখে খাইতে পারবেন। আর যারা প্রবাসে আছো আফুরা ভাইয়ারা, তোমরা তো আর খাইতে পারবা না, দুঃখের বিষয়। কিন্তু প্রবাসে যারা আছো, তোমরা সুলেট গুলে খাইতেছো কেন? ওইখানে বাংলাদেশের মতো এতটা ভেজাল নাই, চিন্তা করার কারণ নাই, খাইতে থাকো। আর এই যে জিনিসটা, এটা আর আপেল ফলের ব্যাপার আমার আসলে দক্ষতা নাই বলার মতো। তো এটা আসলে বলবো কি, এটা তো আপনারা ভালোই জানেন আপেলের গুণাগুণ সম্বন্ধে সবই। তো গ্রিন আপেলটা তো হইলো যাদের ওয়েট ফ্যাট অত্যন্ত উপকার সব দিকেই। আর আমি হইলো খাই যে কচি আপেলটা, যেটা হইলো আপনার কামড় দিলে কসকস করে, আর বাল্লাটা আমি খাইতে পারি না। তো এগুলো আমি আজকে এটি তো আগের না, তো আজকে ভিডিওতে শো করলাম আর কি, ফ্রিজ থেকে নামায় দেখাইলাম যে বন্ধুদেরকে দেখাই। আর এখন আসার সময় যে কলা আনছি, এই যে এই যে এই যে কলা 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 আনছি, আর এই যে আপেল আজকে আনলাম। আর সকালে আমার ছেলেরা খাবার দিছি, তো আমি বাসায় এসে খেজুর খেলাম 4 পিস, ডিম খেলাম 1 পিস, কলা খেলাম কতটি, এই সবটি কলা আমি খাবো। কারণ আমার ফুলা কিন্তু 1-2টা খাইবো, আমি এত কলা খাই বানরের মতো একবারে। বানর যেভাবে কলা পেলে আটি ধরে খাওয়া শুরু করেন, মানুষ এত আটি তো আর খাইতে পারবো না, কিন্তু অনেক কলা খাই আমি, অনেক, যা আপনারা বোঝাইতে পারবো না আমি। তো কলা খায়েন, কলাতে অনেক উপকার আছে। তো হয়তো আমার বলাতে ভুলও হইতে পারে, আমি সব বলবো না, কিন্তু কলাতে উপকার আমি এতটুকুই জানি। আর এই যে নুডলসটা বাক করে দিছিলাম, এই শসাটা নিলাম, তারপরে এই যে টমেটোটা নিলাম, একটা কাঁচামরিচ নিলাম সাথে। তো এখন ভিডিওটা শেষ দিয়ে তোমাদের সাথে, তারপরে আমি এই যে খাবারটা খামু, খাইয়া পরে রান্না বান্না স্টার্ট করবো আর কি। আজকে এই জালি দিয়া বল মাছটা রান্না করবো। তো এইগুলো রান্না তো দেখাইতে পারি না, ভিডিও করার লোক থাকে না। তো এই হলো আজকে, মানে আজকে খাবারের যেগুলো আনলাম এইগুলা, ঠিক আছে। আর বাহিরের ওয়েদারটা আজকে দেখো অবস্থা, ভয়াবহ অবস্থা। যারা বাংলাদেশে আছো তারা দেখবা, আর যারা প্রবাসে আছে বিশেষ করে তোমাদের জন্য এটা আমার করার খুব ইচ্ছা। তো চলো বন্ধুরা, বাহিরের আবহাওয়াটা দেখায় তোমাদেরকে কেমন। বাবা ই বাবা, জানালা খুলতে পারি না গো, রুমের ভিতরে বৃষ্টি ঢুকিয়া যা, দেখেন অবস্থা। বাজার করতে পারছি না, দৌড়ে এসে পড়ছি। এই যে বৃষ্টি নামছে, বৃষ্টি হোক ভালো কথা, কিন্তু বৃষ্টির সাথে যে ওইটা হয়, ওইটাই তো ভয়াবহ অবস্থা। এই যে দেখেন আকাশ একবারে মেঘলা কালো অন্ধকার হয়ে আছে। তো বৃষ্টিগুলো আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না, প্রচুর বৃষ্টি পড়তেছে। এই যে দেখছেন, এই যে দেখেন, আসলে ভিডিওটা বড় করে কেমনে তাই তো জানি না, জানলে তো কাছে তো দেখাইতাম। তো যাই হোক, এই হয় এই বাতাস বাতাস ছুটছে, মা গো মা, হাইরে বাতাস। এই যে বৃষ্টি বিদ্যা বিদ্যা মহিলারা ছাতা নিয়ে যাইতেছে, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে বৃষ্টি। তো দেখছো বন্ধুরা, বৃষ্টিটা বাহিরের আকাশের অবস্থা দেখো আজকে। তো তোমরা যারা প্রবাসে আছো, আমি জানি বুঝতেছি তোমরা অনেক মিস করবা বাংলাদেশটারে, এই জন্য দেখাইতেছি যে আজকের ওয়েদারটা কেমন।
প্রতিদিন তার ভিডিও করতে পারি না, সময় থাকে না বা বাচ্চার জন্য পারি না। আজকে সব কিছু মিলাই দেখাইতেছি। এই আজকে দেখালাম বাহিরের ওয়েদারটা কি অবস্থা আছে। আমার গাছপালার অবস্থা কি, আল্লাহ, সকালে পানি দিয়ে